নমস্কার বন্ধুরা। ভগবান কৃষ্ণ ঐতিহাসিক এবং মহৎ দ্বারকা শহরে একজন সদয় এবং বুদ্ধিমান শাসক হিসেবে শাসন করেছিলেন। তার রাজ্য ছিল একটি সমৃদ্ধ স্বর্গ, যেখানে ন্যায় বিচার এবং সম্প্রতি রাজত্ব করেছিল। যাই হোক, এই নিখুঁত পৃথিবীতেও মানুষের হৃদয় প্রায়শই উদ্বেগ এবং অনিশ্চয়তার সাথে লড়াই করে। একদিন কৃষ্ণের ঘনিষ্ঠ বন্ধু অর্জুন একটি উদ্বিগ্ন অভিব্যক্তি নিয়ে তার কাছে এসেছিলেন। যখন প্রাসাদ বাগানের উপর দিয়ে সন্ধ্যার শীতল বাতাস বয়েছিল, এমনকি কিংবদন্তির পাণ্ডব যোদ্ধা অর্জুন, যিনি তার সাহস এবং শক্তির জন্য বিখ্যাত ছিলেন, তিনি জীবনে উদ্বেগ অনুভব করেছিলেন। তার কণ্ঠে দুঃখের ঐতিহ্য দিয়ে অর্জুন বললেন, কৃষ্ণ, আমি দুশ্চিন্তায় সম্পূর্ণ গ্রাস হয়ে গেছি। যদিও আমাদের রাজ্যে শান্তিতে আছে এবং আমরা জয়ী হয়েছি, তবুও আমি ভবিষ্যৎ আমার পরিবারের মঙ্গল এবং কল্যাণ নিয়ে চিন্তা না করে সাহায্য করতে পারি না। আমার দায়িত্বের ভারী বোঝা, এই বিশৃঙ্খলার সময় আমি কীভাবে শান্ত হব? কৃষ্ণ তার সঙ্গীকে একটি মৃদু হাসি, করুণা এবং মহান জ্ঞানে পূর্ণ করেছিলেন। অর্জুন উদ্বিগ্ন হওয়া অস্তিত্বের একটি স্বাভাবিক দিক, এটি আমাদের সংযুক্তি এবং উদ্বেগের ফলাফল। এটি আপনাকে আবির্ভূত করা দরকার নেই। আমাকে আপনাকে একটি গল্প বলার অনুমতি দিন, যা আপনাকে শব্দের মূল্য এবং অন্তর্দৃষ্টি সম্পর্কে শিক্ষা দেবে। ভাসু ছিলেন একজন বণিক, যিনি একটি দুর্গ্রামে বাস করতেন। ভাসু একজন সম্মানিত এবং সমৃদ্ধ মানুষ ছিলেন, তবুও তিনি ক্রমাগত তার পরিবার, তার ব্যবসা এবং অজানা বিষয়ের উদ্বেগ দ্বারা জর্জরিত ছিলেন। তিনি ধনী ছিলেন, তবুও তিনি শান্তিতে ছিলেন না। ভাসু একজন ঋষির কথা শুনেছিলেন, যিনি খুব বুদ্ধিমান ছিলেন এবং কাছাকাছি পাহাড়ে থাকতেন। জ্ঞানী ব্যক্তিটি তার শান্ত আচরণ এবং গভীর অন্তর্দৃষ্টির জন্য বিখ্যাত ছিলেন। ভাসু ত্রাণ পেতে মরির চেষ্টায় জ্ঞানী ব্যক্তির সাথে পরামর্শ করা বেছে নিলেন। দীর্ঘ এবং কঠিন যাত্রার পর অবশেষে ভাসু ঋষির বিনয়ী বাড়িতে পৌঁছান। ঋষি তার দিকে উষ্ণ হাসি হাসলেন এবং তাকে একটি বুড়ো ওকের নিচে আসন দিলেন। হে সম্মানিত পণ্ডিত, ভাসু শুরু করেছিলেন, আমি চিরকাল দুশ্চিন্তায় ভুগছি। তারা আমার চারপাশে অনুসরণ করে, আমার আনন্দ এবং প্রশান্তি চুরি করে। এই ক্রমাগত উদ্বেগগুলি থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় তা আমাকে বলুন। দয়া করে কিছুটা সতর্কতার সাথে চিন্তা করার পরে গুরু ভাসুকে তার কুঁড়ে ঘর থেকে কিছু আনতে যাওয়ার সময় অপেক্ষা করতে বলেছিলেন। তিনি ফিরে আসার সময় ভাসুকে একটি ছোট কাঠের বাক্স দিয়েছিলেন। এই বাক্সটি খোলো, জ্ঞানী লোকটি বলল। ভাসু যখন প্যাকেজটি খুললো, সে ভেতরে থেকে বিভিন্ন ধরনের দানা আবিষ্কার করলো। এরপর ঋষি ভাসুকে একটি ছোট কাপড়ের টুকরো দিয়ে বললেন, শুধু এই কাপড় ব্যবহার করে এই শব্দগুলি আলাদা করুন। হতাহম্য হয়ে গেল ভাসু কাজ শুরু করে। তিনি ঘন্টার পর ঘন্টা কাজ করেছিলেন, কিন্তু দানা আলাদা করার জন্য কাপড় ব্যবহার করতে পারছিলেন না। সে হতাশ হয়ে ঋষির দিকে তাকালো। এটা সম্ভব? ভাসু চেপিয়ে উঠল, আমি কিভাবে এই দানাগুলোকে একটি কাপড় দিয়ে আলাদা করতে পারি? ঋষি মুচকি এসে বললেন, এগুলো শক্তি করে ধরে রেখো। দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করো, যতটা বৃথা। তেমনি এই দানাগুলি কাপড় দিয়ে আলাদা করা অসম্ভব। এমন আমি যা বলি তাতে মনোযোগ দাও। এই জমে থাকা শস্যগুলি আপনার উদ্বেগ, এগুলি জীবনের একটি অংশ। তবে আপনি যদি একবার সেগুলিকে সাথে মোকাবিলা করার চেষ্টা করেন, তবে আপনি আবির্ভূত হয়ে যাবেন। জ্ঞানী লোকটি এগিয়ে গেলেন, পরিবর্তে প্রতিটি বিষয়ে বিশেষজ্ঞতার সাথে এবং ধৈর্যের সাথে একবার একটি শস্যের সাথে যোগাযোগ করুন। গাইডেন্সের জন্য জিজ্ঞাসা করান এবং যারা আপনার সমস্যা আপনাকে সাহায্য করতে পারে তাদের সাথে কথা বলুন এবং তাদের সুবইগুলিতে মনোযোগ দিন। আপনি আবিষ্কার করবেন যে এটি করার মাধ্যমে যে জিনিসগুলি পূর্ব অপ্রাপ্ত বলে মনে হয়েছিল তা সম্ভব হয়ে উঠেছিল। অর্জুন অনুভব করলেন কৃষ্ণের সান্ত্বনাদায়ক হাত ধরে কাঁধে মনে রাখবেন, অর্জুন, আপনি যতই উদ্বিগ্ন বোধ করছেন তখনই জ্ঞানী পরামর্শের প্রতি যোগ দিন। তাতে আপনার দায়িত্ব, সান্ত্বনা এবং আপনার পরামর্শদাতা ক্ষতি দিন। আপনি তাদের সাথে মধ্যে যে কোনো বাধা মোকাবেলা, প্রশান্তি এবং দৃঢ়তা খুঁজে পাবেন। সেদিন থেকে অর্জুন কৃষ্ণের যে শিক্ষা তাকে হৃদয় দিয়েছিলেন, তখনই তার দুশ্চিন্তায় গ্রাস করা হুমকি দিতে তখনই তিনি জ্ঞানী ব্যক্তি এবং দুশ্চিত ব্যবসায়িক গল্প ও কৃষ্ণের বিচক্ষণ পরামর্শের কথা ভাবতেন। এবং তাই অর্জুন আবিষ্কার করেছিলেন যে জীবনের সবচেয়ে বড় বাধার মুখ্য জ্ঞান এবং শব্দের প্রতি সর্বদা সচেতনতা এবং সচেতনতা প্রদান করতে পারে, তা তাকে তৃপ্তি ও পছন্দদায়ক জীবনের দিকে নিয়ে যেতে পারে। সো বন্ধুরা, এরকম অনুষ্ঠানের ভিতরে চ্যানেল সাবস্ক্রাইব করে জয়েন জয় হিন্দ, জয়।